সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের কথা জানালো র্যাব। যে আগ্নেয়াস্ত্র দিয়ে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল সেটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে র্যাবের এক বার্তায় একথা বলা হয়। নরসিংদী জেলার সদর থানা এলাকায় একটি বিলের পানির মধ্য থেকে ওই অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এবারে জানাবো গুপ্ত হামলায় পলাতক শক্তি আরও কঠিন পরিকল্পনা আছে প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, পলাতক পরাজিত শক্তি বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুদ্ধারে বড় বাধা। তাই নির্বাচনের আগে সহিংসতা এবং চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। জানাবো সামনের সময় খুব সুবিধার নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনায় সফল হতে পারব। এদিকে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিল ইউরোপীয় ইউনিয়ন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এবারে থাকছে হাদিকে হত্যাচেষ্টা, শুটার ফয়সালের মা বাবা গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের মা ও বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব 10। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে রেকর্ড ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর। সৌদি আরব এক বছরে সর্বাধিক সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড করেছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত দেশটি ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সোমবার আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা কর্তৃপক্ষ জানিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে তারাও জানতে পারে সর্বশেষ আপডেট খবর। ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের কথা জানালো র্যাব। যে আগ্নেয়াস্ত্র দিয়ে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল সেটি উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। মঙ্গলবার রাতে র্যাবের এক বার্তায় একথা বলা হয়েছে। নরসিংদী জেলার সদর থানা এলাকার একটি বিলের পানির মধ্য থেকে ওই অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র্যাবের দেওয়া তথ্য মতে সেখান থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ফয়সাল নামের একজনকে আটক করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে। ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর ওই বিলে অভিযান চালানো হয়। ওয়াহিদ আহমেদের বাড়ি অর্থাৎ ফয়সাল আহমেদের শ্বশুরবাড়ি নরসিংদী সদর থানা এলাকায়। গত রোববার ফয়সালের স্ত্রী পারভিন সামিয়া এবং ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মঙ্গলবার রাতেই র্যাবের এক বিজ্ঞপ্তিতে রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সাল করিমের বোনের বাসা এবং পাশের ভবনের ফাঁকা স্থান থেকে 2টি ম্যাগাজিন, 11টি গুলি, একটি চাকু উদ্ধারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব ফয়সালের বোনের বাসার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর ঘটনার দিন বেলা 11টার দিকে একটি মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়ে যায়। পরে বিকাল 4টার দিকে ফয়সাল, আলমগীর এবং ফয়সালের মা ও ভাগিনাকে 2 ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। বিকাল 4:20 দিকে ফয়সাল এবং আলমগীর একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে চলে যায়। গুপ্ত হামলায় পলাতক শক্তি আরও কঠিন পরিকল্পনা আছে তাদের, প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, পলাতক পরাজিত শক্তি বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুদ্ধারে বড় বাধা। তাই নির্বাচনের আগে সহিংসতা এবং চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্য নির্বাচনের আগে ফিরে আসা নিশ্চিত করতে চায়। চোরাগোপ্তা খুন করার উদ্যোগে তারা একটা রূপ নিয়েছে। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে।
মহান বিজয় দিবস 2025 উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ভাষণে তিনি বলেন, শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন। সামনের সময় খুব সুবিধার নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের সময় খুব সুবিধার নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনা সফল করতে পারব। লন্ডনে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে অনুষ্ঠিত সভায় তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ইনশাল্লাহ আমি আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরে যাব। আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় 18 বছর কাজ করেছি। তারেক রহমান আরও বলেন, সামনের পথ অসম্ভব কঠিন, কঠিন পথ পাড়ি দিতে হবে। অনেক সুন্দর কথা সুন্দর বলতে পারেন, কিন্তু আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি কঠিন পথ পাড়ি দিতে চাই। উল্লেখ্য, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সর্বশেষ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা ইইউর। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ইইউর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউ জানিয়েছে, ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইভার্স ইজাবস বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব পেয়ে সম্মানিত বোধ করছে। এই মিশন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্বাধীন এবং নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে। তিনি আরও বলেন, এই মিশন বাংলাদেশের জনগণ এবং তাদের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষার আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের বাস্তব উদাহরণ। হাদিকে হত্যাচেষ্টা শুটার ফয়সালের মা বাবা গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের মা বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১০। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোহাম্মদ হাসি বেগম। মঙ্গলবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এজেডএম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার ভোর 5:30টার দিকে র‍্যাব ১০-এর একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর এই হত্যাচেষ্টার মামলার গুরুত্বপূর্ণ আসামি ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, ফয়সালের বাবা মাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে ফয়সালের স্ত্রী বান্ধবী শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবির ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আতাতাই। গুলিটি লাগে হাদির মাথায়।